চলো তাহলে আমরা এই পর্বে গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। দেখো, ঢাকা বোর্ড একটা কোশ্চেন নিয়ে আমরা সমাধান করব। চলো, প্রথম প্রশ্নটি দেওয়া আছে, এটা 2017 সালে আসছে ঢাকা বোর্ডে। 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার ঘন্টা সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করে। তো দেখো, উদ্দীপকটাকে আমরা বুঝি। ধরো এখানে একটা হরিণ আছে এবং এর 75 মিটার পেছনে একটি বাঘ আছে। কত মিটার পেছনে? 75 মিটার পেছনে। তো এই বাঘটা এই হরিণটাকে ধাওয়া করতেছে কত সেকেন্ড ধরে? 30 সেকেন্ড ধরে। উদ্দীপকে যেটা ছিল সেটা আমরা ডান পাশে লিখে ফেলছি। আচ্ছা, এখন দেখি প্রথম প্রশ্নটা আমাদের কাছ থেকে তারা কি চাইছে। তো প্রথম প্রশ্নটা চাইছে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। তো সলিউশন 10 সেকেন্ড পরে বাঘটির গতিশক্তি, দৌড় শুরু করার 10 সেকেন্ড পরে বাঘটির গতিশক্তি চাইছে। তো আমি সবার শেষে কিন্তু গতিশক্তির একটা সূত্র তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। চলো সেটা কি দেখো গতিশক্তি ইজ ইকুয়াল টু, এই গতিশক্তি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব কাজ ক্ষমতা অধ্যায়ে। আপাতত জাস্ট অঙ্ক করে যাই। তো গতিশক্তি ইজ ইকুয়াল টু, গতিশক্তিকে প্রকাশ করি ই কে দ্বারা, আর গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। আর এটা কিন্তু চাইছে বাঘের গতিশক্তি। তো বাঘের গতিশক্তি দেখো, হাফটা দিয়ে দিলাম, আর কি দেখো, তো এমটা কি, বাঘের ভর কত? 200 কেজি, 200 কেজি লিখলাম। এখন দেখো কি লাগে, বেগ। এখন এই বাঘের বেগটা আমাদের লাগবে, এই বেগটা আমাদের বের করতে হবে। তো দেখো এগুলো সব বাঘের ক্ষেত্রে ডাটাগুলো দেওয়া আছে। তো আমাদের লাগবে, বাঘের ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো আমাদের লাগবে কি, বেগটা লাগবে। তো বেগটা কি, বাঘের আদিবেগ কিন্তু 0। আমাদের চাইছে যাই 10 সেকেন্ড পরে, যেহেতু সময় কাউন্ট হয়েছে, সময় কাউন্টের শুরুটা আদিবেগ, শেষটা শেষ বেগ। তো 10 সেকেন্ড পর যেটা থাকবে সেটা শেষ বেগ। তো আমাদের শেষ বেগ বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, বেগের একটা সূত্র জানি যে ভি সমান সমান ইউ প্লাস এটি। ভি সমান সমান আমরা জানি উই নো কে এন। আমরা অঙ্কটা কিন্তু এখান থেকে শুরু করব। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি আগে এটা লিখছি। মূলত তোমরা আগে এটা লিখবে, তার দেন বেগটা বের করে তারপর লিখবে, আবার দিয়ে এটা লিখবে। তো দেখো, তো আমরা জানি উই নো ভি সমান সমান ইউ প্লাস এটি। তো দেখো শেষ বেগ ইজ ইকুয়াল টু আদি বেগ প্লাস এটি। দেখো এই সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। বেগের আরেকটা সূত্র আছে, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। যেহেতু এসটা এখানে দেওয়া নাই, এসটা কিন্তু এখানে নাই, তো আমরা চাইলেও বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2s এটা ব্যবহার করতে পারতেছি না। দেখো সব থেকে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো কোন জায়গায় কোন সূত্রটা ব্যবহার করব, সেটাই সব থেকে বেশি সমস্যা হয়। তো দেখো এখানে যেহেতু বেগের দুইটা সূত্র আছে, একটা সূত্র এস না থাকার কারণে ব্যবহার করতে পারতেছি না, আর এটার সাথে সম্পূর্ণ ডাটা মিলে যাচ্ছে। তো যেটার সাথে বেশিরভাগ ডাটা মিলবে সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তো দেখো, তো ভি ইজ ইকুয়াল টু আদিবেগটা 0। দেখো বাঘটা যেহেতু 75 মিটার পেছনে এটা স্থির আছে, তো বাঘের ইউবি মানে বাঘের আদিবেগ হলো 0 মিটার পার সেকেন্ড। তো দেখো আদিবেগ 0 প্লাস এ কত, বাঘের ত্বরণ দেওয়া আছে কত, 1.5 ইন্টু কত সেকেন্ড ধরে, মানে 10 সেকেন্ড পরে গতিশক্তি বের করতে বলা হয়েছে। 10 সেকেন্ড পরে, সেহেতু এখানে হবে 10 সেকেন্ড। এটা কিন্তু 30 সেকেন্ড ধরে হরিণকে ধাওয়া করতেছে, শুধু এই সময়টা হবে না, হবে যে এখানে সেই সময়টা হবে, সেটা হলো যে সময়টা হবে সেটা হলো কত সেকেন্ড পরে গতিশক্তি চাইছে সেটা। তো 10 সেকেন্ড পরে গতিশক্তি চাইছে। তো দেখো এখানে আসে কত, দেখো তো, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 15 মিটার পার সেকেন্ড।
তো এখন যদি আমরা এই বেগটা জাস্ট এখানে বসিয়ে দেই, তাহলে আমাদের গতিশক্তি বেরিয়ে যাবে। তো গতিশক্তি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কাটা দিলে থাকে কত 100। তো 100 সাথে গুণ করলে হয় 2250। আর গতিশক্তির একক সবসময় জুল হয়, এই এককটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে, না দিলে অঙ্ক কার কেটে দিবে। এখানে হবে এখন এভাবে তোমরা সমাধান করবে। আশা করি তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি আবার একবার রিপিট করছি। দেখো, তারা চাইছে আমাদের কাছ থেকে দৌড় শুরুর 10 সেকেন্ড পর বাঘটির গতিশক্তি হিসাব করো। তো বাঘটির গতিশক্তি আমরা সরাসরি জানি, গতিশক্তি সূত্র আছে হাফ mv স্কয়ার। তো হাফ mv স্কয়ার আমাদের হাফ আছে, বাঘের বড় আছে, তো বড়টা বসালাম, আর বি স্কয়ারটা আমাদের নাই, মানে শেষ বেগ 10 সেকেন্ড পর যে বেগটা আমাদের, সেই বেগটা লাগবে, সেটা আমাদের কাছে নাই। তো বেগের একটা সূত্র আছে বি সমান ইউ প্লাস এটি। তো আমরা জানি বাঘ যেহেতু এখানে স্থির, দ্যাটস আদি বেগটা 0। আর বাঘ স্থির হলেই আদি বেগ সবসময় 0 হয়। আর ত্বরণ যেহেতু দেওয়া আছে, এবং ত্বরণ ইনটু সময় যেহেতু 10 সেকেন্ড পরে বলা হয়েছে, সেহেতু এখানে 10 দ্বারা গুণ করলে আমাদের শেষ বেগটা বেরিয়ে যাবে। তো শেষ বেগ আসলে কত 15 মিটার পার সেকেন্ড। তো দেখো, গতিশক্তি হাফ mv স্কয়ার, দেন এই 15টা আমরা বসিয়ে দিলাম এখানে 15 স্কয়ার। তো এটা কাটাকাটি করলে 100 আসে। 100 সাথে 15 স্কয়ার গুণ করলে আসে 22,500 জুল। এটাই তোমার অ্যান্সার। খ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা গাণিতিক যুক্তির সাহায্যে মতামত দাও। আবার পড়তেছি, শোনো। বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা গাণিতিক যুক্তি সহ মতামত দাও। যেহেতু তারা আমাদের কাছ থেকে জানতে চাইছে যে বাঘটি কি হরিণটিকে ধরতে পারবে কিনা, তো এর মানে হলো, দেখো উদ্দীপকে কিন্তু বলা ছিল 30 সেকেন্ড ধরে বাঘটি হরিণটিকে ধাওয়া করতেছিল, তাই না? তো দেখো, এই 30 সেকেন্ডে হরিণ তো দৌড় দিবে। তো 30 সেকেন্ডে হরিণটি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। ধরো 30 সেকেন্ডে t = 30 সেকেন্ডে ধরি হরিণটি x দূরত্ব অতিক্রম করবে। ধরো হরিণটা এতটুকু দূরত্ব অতিক্রম করবে, হরিণটা 30 সেকেন্ডে। তো বাঘটি যদি এই 30 সেকেন্ডে টোটাল দূরত্ব অতিক্রম করতে পারে, ধরো এটা 75, এটা x, ধরো এটা 10 মিটার, আমরা ধরে নিলাম 10 মিটার। তো 30 সেকেন্ডে হরিণ অতিক্রম করলো 10 মিটার। যদি কোনোভাবে বাঘটা এই 75 মিটার, কারণ এই 75 মিটার সাথে 10 মিটার, তাহলে কত হয় 85 মিটার, যদি বাঘ 30 সেকেন্ডে অতিক্রম করতে পারে, তাইলে বাঘটা হরিণটাকে ধরতে পারবে। আর যদি 30 সেকেন্ডে 75 মিটারের বা 85 মিটারের কম দূরত্ব অতিক্রম করে বাঘটা, তাইলে কিন্তু ধরতে পারবে না। কেন 75 মিটার? এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া 30 সেকেন্ডে হরিণটি গেল 10 মিটার, তাইলে বাঘটিকে কেন 85 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে? এর কারণ হলো হরিণের 75 মিটার পিছে বাঘ আছে। তাহলে বাঘটা প্রথমে এই 75 মিটার অতিক্রম করতে হবে, তারপর হরিণ যে দূরত্বটা অতিক্রম করতে সেই দূরত্ব অতিক্রম করতে হবে, তাইলে বাঘটা হরিণটাকে ধরতে পারবে। এখন চলো আমরা গাণিতিক ভাবে সমাধান করি এটাকে। তো দেখো, আমরা প্রথমে যাচাই করি হরিণটা কতটুকু যাবে। 30 সেকেন্ডে হরিণটা যে একটা দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটা কত? তাহলে আমরা জানি এস হরিণ = ভিটি। এখানে এস = ভিটি কেন লিখলাম? এর কারণ হলো হরিণটা প্রশ্নের মধ্যে বলাই হয়েছে যে হরিণটা সমবেগে দৌড় দিতেছিল, আর আমরা জানি সমবেগ বলা থাকলেই এস = ভিটি। তো দেখো ভি কত, হরিণের বেগ কত? দেখো হরিণের বেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার ঘন্টা। এটাকে এই যে কিলোমিটার পার ঘন্টা এভাবে লিখতে পারো, অথবা এখানে একটা স্ল্যাশ দিয়ে এস লিখতে পারো, এটা মানে হলো কিলোমিটার পার ঘন্টা। এখন আমাদের কিলোমিটার পার ঘন্টা দিয়ে কাজ করলে কিন্তু হবে না, আমাদের কাজ হলো সবগুলোকে একটা নির্দিষ্ট এককে নিয়ে আসা।
তো এটাকে আমাদের এখন মিটার পার সেকেন্ড নিতে হবে, কারণ এগুলো সব মিটার পার সেকেন্ড, সেকেন্ড, এটা মিটার, এটা মিটার পার সেকেন্ড, সবগুলো মিটার পার সেকেন্ডে আছে। দ্যাটস ওয়াই এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। এটাকে কিলোমিটার পার ঘন্টা রাখলে হবে না, সবগুলাকে নির্দিষ্ট একটা একক রাখতে হবে। তো দেখো এটাকে মিটার পার সেকেন্ডে কিভাবে নিতে হয়, দেখ সেটা হলো, ধরো এটা 72 মিটার পার সেকেন্ড, এটার মানে হলো কিলোমিটার পার সেকেন্ড মানে হলো, ঘন্টা মানে হলো উপরে কিলোমিটার আর নিচে ঘন্টা। তো দেখো এটাকে যদি আমরা পরিবর্তন করতে হলে কিভাবে পরিবর্তন করতে হবে, উপরে যেহেতু কিলোমিটার, তাহলে আগে কিলোমিটারটাকে চেঞ্জ করতে হবে। কিলোমিটারকে মিটারে কিভাবে নেয়, অবশ্যই 1000 দ্বারা গুণ করতে হবে। কিলোমিটারকে যদি 1000 দ্বারা গুণ করা হয় তাহলে মিটারে চলে যায়, এটা আমরা জানি। তাহলে আমরা উপরে 1000 দ্বারা গুণ করে দিলাম। দেখো এখন আমরা ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করব। তো আমরা জানি 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 60 মিনিট, আবার 60 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। তো ঘন্টাকে 60 × 60 দ্বারা গুণ করলে চলে যাবে কোথায়, সেকেন্ডে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, যদি 72 × 1000/60 × 60 দিই, অবশ্যই এখানে তোমাদের একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে আসবে 30 মিটার পার সেকেন্ড। দেখো আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই এগুলো আরও বিস্তারিত আমি বুঝাতে পারছি না। আমাদের একক কনভার্টের উপরে একটা ক্লাসই আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে একক কনভার্টের ক্লাসটা করে নিবে। ওইখানে সকল ধরনের একক কনভার্ট দেওয়া আছে। তো দেখো আমাদের এখন বেরিয়ে গেল কত, 30 মিটার পার সেকেন্ড। তো হরিণের বেগ 30 মিটার পার সেকেন্ড ইন্টু কত সময় ধরে দৌড়াচ্ছে তারা, 30 সেকেন্ড ধরে। দেখো 30 সেকেন্ড ধরে 30 দিয়ে দিই, তাহলে এটাকে 30 × 30 করলে আসে 600 মিটার। তো দেখো হরিণটা এই 30 সেকেন্ডে কত মিটার গেল, 600 মিটার। এখন যদি ভাগটা এই টোটাল, এখানে 75 + 600, সুতরাং আসলো কত, 675। এই ভাগটা যদি কোনোভাবে এই 675 মিটার 30 সেকেন্ডে অতিক্রম করতে পারে, তাইলেই কেবল হরিণটাকে সে ধরতে পারবে। তাহলে আমরা এখন দেখি বাঘটাকে আদৌ হরিণটাকে ধরতে পারবে। জাস্ট এই কথাটা আমরা এখন লিখলাম যে হরিণকে ধরতে হলে বাঘকে 600 + 75, 675 মিটার অতিক্রম করতে হবে। তো দেখো এই 675 মিটার, এই টোটাল দূরত্বটাকে আমরা ধরলাম এস তে আমরা হরিণ প্রকাশ করছি, হরিণ প্রাইম। তো দেখো এস বাঘকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। তো চলো আমরা এখন দেখি যে 30 সেকেন্ডে বাঘটা কতটুকু অতিক্রম করবে, বাঘটা কি আদৌ এতটুকু অতিক্রম করতে পারবে, বাঘটা কি আদৌ 675 মিটার অতিক্রম করতে পারবে। চলো আমরা তা দেখি এখন। তো আমরা জানি এস সমান ut + 1/2 at²। অতিক্রান্ত দূরত্ব সূত্রটা এটা আমরা জানি। তো আদিবেগ আমরা জানি, আদিবেগ বাঘের, বাঘ যেহেতু এখানে স্থির, আদিবেগ 0। তো 0-এর সাথে টি গুণ করলে 0ই হয়, দ্যাটস ওয়াই +½ ইন্টু এটা কত দেওয়া আছে, দেখো বাঘের ত্বরণ দেওয়া আছে 1.5 ইন্টু t²। টিটা কত, 30 সেকেন্ড ধরে ধাওয়া করতেছে, t²। যদি এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে আসবে 675 মিটার। তো দেখো যদি হরিণটিকে বাঘের ধরতে হয় তাহলে তাকে অতিক্রম করতে হবে 675 মিটার, এটা আমরা আগেই বুঝলাম। তো দেখো বাঘটা কিন্তু 675 মিটার অতিক্রম করে ফেলেছে, তার মানে হলো বাঘটা হরিণটিকে ধরতে পারবে। তো আমরা এখন লিখব, যেহেতু এই টোটাল দূরত্বটাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে, এতটুকু দূরত্ব প্লাস এতটুকু, এটা হরিণের, আর সাথে এটা যোগ দিব, এটাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে, এস হরিণ প্রাইম ইজ ইকুয়াল টু, আর বাঘের এখান থেকে বাঘ যে এতটুকু অতিক্রম করবে সেই দূরত্বটা আমরা লিখছি কত, এস বাঘ। যেহেতু দুইটাই সমান, তাহলে আমরা এখন লিখব যে বাঘটা অবশ্যই হরিণটিকে ধরতে পারবে।